আজকের রেসিপি ডিম আলুর তরকারি। অনেকেই আছে রান্না একদমই পারে না বা ব্যাচেলারদের জন্যই মূলত আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকের রান্নাটা একদম সহজভাবে রেগুলার মশলা দিয়েই করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লবণ, 1/3 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ডিমগুলো ম্যারিনেট করে নিলে ভাজার পরে ডিমের কালারটা খুবই সুন্দর আসে। এরপর চলে যাচ্ছি চুলায়। চুলায় যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার সাথে সাথে একটা খুন্তি দিয়ে এভাবে নিচ থেকে নেড়ে চেড়ে দিবেন যাতে লেগে না যায়। আমি তেলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি কারণ একই তেলে ডিমগুলো ভেজে নিব প্লাস রান্নাটা করব। এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে ডিমগুলো ভেজে নিতে হবে যাতে ডিমগুলো চারপাশে সমানভাবে ভাজা হয়। এই যে দেখেন ডিমগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তারপর এই একই তেলে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 3/4 চা চামচ হলুদ গুঁড়া, তার মানে 1 চা চামচের থেকে একটু কম। 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করেই পানি। এখন নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর তেল ভেসে আসছে। এই যে দেখেন মশলার উপর তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আলু। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এমনিতেই ছোট আলু। ছোট আলু দিয়ে যাই কিছু রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে। এখন নেড়েচেড়ে আলুগুলো 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এই দিয়ে দেখবেন আলুর ভিতর তেল মশলা ভালোভাবে ঢুকবে, আলুর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে ওইটা থাকবে না। আলুগুলো কষানোর পর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে ঝোলটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন ঝোলটা বয়েল হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2টা মাঝারি সাইজের টমেটো 4 পিস করে কেটে নিয়েছি। আর ডিমগুলো এগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। ডিমগুলো দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে করে দেবেন, বেশি হাইতে থাকলে ডিমের হলুদ অংশটা বের হয়ে যেতে পারে। ডিমগুলো দেওয়ার পর আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর ঢেকে দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ফিরে এসেছি 2-3 মিনিট পর। ডিমগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে ডিমগুলো ভেঙে যেতে পারে। আমার রান্নাটা হয়ে গেছে, সব শেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন পাত্রের 4-5টা মুছে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখেন আমার তরকারির কালারটা কতটা দারুণ হয়েছে আর অনেক লোভনীয় দেখাচ্ছে। ডিমের তরকারি খেতে সচরাচর তেমন ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন প্রতিটা স্টেপ ফলো করে কতটা দারুণ হয়। অনেকে আছে বেশি ঝামেলা করে রান্না করতে চায় না বা পারে না, তাদের জন্য আজকে একদম সিম্পল ভাবে রান্নাটা করার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।